চুমু বাড়িয়ে দিলেন ভক্তদের দিকেও। বড় ভাই মুশফিকুর রহিম জড়িয়ে ধরে দিলেন ভালোবাসা। শান্তর খুশি যেন বাঁধ মানে না, এই সেঞ্চুরি যে একটু বেশি স্পেশাল। শেষদায় আদায় করলেন শুকরিয়া। চলতি বিপিএলের প্রথম ম্যাচেই রাজস্বিক সেঞ্চুরি রাজশাহীর অধিনায়কের। সিলেট টাইটান্সের দেয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রাজশাহী ওয়ারিয়র্স। খালেদ আহমেদের ফাঁদে পড়ে তাদের ওপেনার তানজিদ তামিম ১০ রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান মিরাজের শিকারে পরিণত হওয়ার আগে করেন ২০ রান। দুই ওপেনারকে হারালেও দলকে চাপে পড়তে দেননি অধিনায়ক নাজমুল শান্ত। বাউন্ডারির পসরা সাজিয়ে দলকে সঠিক পথে রাখেন তিনি। 50 তুলে নেন রাজশাহীর অধিনায়ক। পূরণ করেন অভিজ্ঞ মুশফিকের সাথে 50 রানের পার্টনারশিপও, যেখানে শান্তর অবদানই বেশি। 50-র পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যান শান্ত। সিলেটের বোলাররা চ্যালেঞ্জ জানাতে থাকেন, তবে রাজশাহীর অধিনায়ককে আটকে রাখা যায়নি। ঠিকই রাজস্বিক শতক তুলে নিয়ে দলকে জেতান। ফলে ১৯০ রানের বিশাল পুঁজি গড়েও লাভ হয়নি সিলেট টাইটান্সের। শুক্রবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল শান্ত। সিলেটের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইম আইয়ুব ও রনি তালুকদার। ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু আইয়ুবের। যদিও সাইম আইয়ুবকে বেশিক্ষণ টিকতে দেননি রাজশাহীর লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইম। ৩৬ রানে প্রথম উইকেট হারায় সিলেট। এরপর হজরতুল্লাহ জাজাই এসে যোগ দেন রনি তালুকদারের সঙ্গে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৪৫ রান তোলে সিলেট। জাজাইকে উইকেটে টিকতে দেননি সন্দীপ লামিচানে। ডাউন দ্য উইকেটে এসে লামিচানেকে মোকাবিলা করতে যান জাজাই। দুর্দান্ত স্টাম্পিং মুশফিকুর রহিমের। ১৮ বলে ২০ রান করে ফিরে যান জাজাই। ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে দলটি করে ৭৫ রান। দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রনি তালুকদার। রনি যখন 50 থেকে মাত্র ৯ রান দূরে, তখনই লামিচানের আঘাত। তার দুর্দান্ত গুগলিতে বোকা বনে গেলেন রনি। ৩৪ বলে ৪ বাউন্ডারিতে ৪১ রান করেন। ১০৪ রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় সিলেট।